আজকে 14ই রমজান। আমরা এই পর্যন্ত দুপুরে আপনাদের মাঝে একটি অসহায় বাচ্চাকে নিয়ে আসছি। এই যে বাচ্চাটি দেখছেন, এর বাড়ি হচ্ছে পাঠামারা, এর নাম হচ্ছে পাঠামারা মল্লিক বেরি। তো নাম কি? আব্দুল্লাহ আল মামুন। বাবা মৃত্যু জামাল মল্লিক। তার মা আছে। এবং তোমরা কয় ভাই? 5 ভাই। তুমি কয় নম্বরে? সবার ছোট। 5 ভাই বোনের ভিতরে এই ভাইটি হচ্ছে সবার ছোট, যিনি বর্তমানে শারীরিক বিভিন্ন বড় ধরনের জটিলতা নিয়ে ভুগতেছেন, রোগাশয় নিয়ে ভুগতেছেন। এর হাড়ে সমস্যা, লাঞ্চে পানি হয়েছে। এই রমজান মাসে আপনারা অনেকেই হয়তো দান করবেন, সদকা দিবেন, জাকাত দিবেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের জাকাতের কিছু অংশ, সদকার কিছু টাকা এই মামুনের কাছে একটু দেন, মামুনকে একটু সাহায্য করুন। যদি মামুন চিকিৎসা করে ফিরে আসতে পারে, আপনাদের জাকাতের টাকা থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এবং এই মামুনের পরিবারটি একেবারেই অসহায়, যার বাবা নাই। যার বাবা নাই পৃথিবীতে, তারাই বোঝেন বাবা না থাকার কষ্ট। এই মামুনের বাবা নাই। এরা হচ্ছে এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী। আমাদের হয়তো সহযোগিতাটা অত দূর আর্থিক সম্বল নাই যে আমরা তাকে চিকিৎসা করানোর মতো টাকা দিয়ে চিকিৎসা করে আনবো, কারণ এককভাবে কোনো কিছুই সম্ভব না। তাই আমি আপনাদের কাছে আসছি যাতে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ওকে একটু চিকিৎসা করাতে পারি। আপনারা এই যে হচ্ছে মামুনের আম্মা, আপনারা ওর ফোন নাম্বার আমি দিয়ে দেব, আপনারা ওর সাথে যোগাযোগ করে আপনাদের সামান্য কিছু জাকাতের টাকা আপনারা যদি ওকে দেন এই রমজান মাসে, তাহলে হয়তো বা ওর চিকিৎসা হয়ে আল্লাহ যদি ওর হাত দারাজ করে আমাদের মাঝে ফিরে আসতে পারবে। আমি তোমার ফোন নাম্বার কি বলতে পারবো? 01764623803। আমি আবার ফোন নাম্বারটা বলছি, আবার বলেন তো। 01764623803। ওর বাড়ি হচ্ছে 10 নং হোগলাবনি ইউনিয়নের পাঠামারা গ্রামে মল্লিক বাড়ি। ওর বাবা মৃত জামাল মল্লিক। উপজেলা হচ্ছে মোলগঞ্জ, জেলা বাগেরহাট, থানা মোলগঞ্জ। তো আপনারা যারা সরাসরি তার বাড়িতে আসতে চান বা যোগাযোগ করতে চান, তার বাড়ি হচ্ছে পাঠামারা গ্রাম, 10 নং হোগলাবনি ইউনিয়ন। আর বাবার নাম হচ্ছে জামাল, মৃত্যু বাবা জামাল মল্লিক। আর আপনারা যারা সহযোগিতা করতে চান, আমার মারফতেও করতে পারেন বা তাদের যে নাম্বারটা দেওয়া আছে তাতেও করতে পারেন। আপনাদের কাছে আমি এই রমজানের শেষ ভাগেই মাগফিরাতের দিনে আমি আপনাদের কাছে এই এতিম বাচ্চাটার জন্য একটু জাকাত চাচ্ছি, একটু ফেতরার টাকা চাচ্ছি। ভাই নিজের স্বার্থের জন্য আপনাদের কাছে আসিনি, শুধু এই মাসুম বাচ্চাটি যার এতিম, আপনার যদি একটা এতিম সন্তান থাকতো বা আপনার যদি এতিম থাকেন, তাহলে আপনার কষ্ট হয়তো বুঝবেন। যার বাবা নাই, যার মা নাই, তারা হয়তো বুঝবেন। তারইভাবে আমি আপনাদের কাছে আসছি, এই মাসুম বাচ্চাটিকে একটু সাহায্য করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ।